আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিকেলে একটি খুবই সহজ নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন দেরি না করে রেসিপিটি দেখে নিই। আমি এখানে একটি বলে নিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিচ্ছি 1 টেবিল চামচ তেল। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি রেস্টে রেখে দিচ্ছি এই পুরটা রেডি হতে হতে। তো আমি এখানে কয়েকটা সিদ্ধ আলু নিয়েছি। এবার এটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আর একটা সিদ্ধ ডিম নিয়েছি, সেটাও গ্রেট করে নিচ্ছি। তো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, এই জন্য আমি দিইনি। আর এখানে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আর একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা বা ময়দা, যেটা না নিতে পারেন। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। দেখেন কতটুকু পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এদিকে ডোটা সফট হয়ে গেছে আরও। এবার আর একটু মথে নিচ্ছি আর ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। বড় একটা রুটি বানিয়ে নেব। আর রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। তো এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার ভাঁজ করে রোল বানিয়ে নেব। একটু চেপে চেপে টাইট একটা রোল বানিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা লম্বা করে নেব। ডোটা যেহেতু খুব সফট, এভাবে ঘোরালে কিন্তু এই রোলটা বড় হয়ে যাবে। আর এই যে দেখেন, এটা যথেষ্ট বড় করে নিয়েছি। তো এক রুটিতে আমি 3টা রোল বানাবো, এই জন্য আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিচ্ছি। এই তো এক রুটিতে 3টা রোল হয়ে গেল। বাকি আর একটা ডো যে আছে সেটা দিয়েও আমি এভাবে রোল তৈরি করে নেব। একটু সাইজ করে নিচ্ছি। এবার আমি রোলটা এই ব্যাটারে গড়িয়ে তেলের মধ্যে ভেজে নেব। তেলটা আমি আগে চুলায় গরম বসিয়ে দিয়েছিলাম। এবার রোলগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটারে গড়িয়ে নিলেই হয়ে যাবে। তো সবগুলো আমি একবারে দিয়ে ভাজতেছি না, 3টা করে ভেজে নেব। আর এটা মিডিয়াম আছে, আপনারা ভেজে নিতে পারেন। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, মনের মতো কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিয়েছি। আমি এই অবস্থায় উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল কত সুন্দরভাবে সহজ একটি রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ রেসিপি সবার আগে পেয়ে যান। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।